সুপ্রিয় দর্শকবৃন্দু, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিজের মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করে আত্মহত্যা করেছেন সিনিয়র সহকারী পুলিশ সুপার পলাশ সাহা। তো কেন তিনি এই আত্মহননের পথ বেছে নিয়েছেন, এটি নিয়ে দৈনিক যুগান্তর পত্রিকায় একটি খবর প্রকাশিত হয়েছে। চলুন দেখি খবরটি বিস্তারিত কী লিখেছে। নিজের মাথায় গুলি করেন এএসপি পলাশ। চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানার র্যাব সাথে চান্দগাঁও ক্যাম্পে কর্মরত স্কোয়াড কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার এএসপি পলাশ সাহা অফিস কক্ষে নিজের ব্যবহৃত পিস্তল দিয়ে আত্মহত্যা করেছেন। বুধবার বেলা 11টা 50 দিকে এই ঘটনা ঘটেছে। এ সময় তার কক্ষ থেকে একটি চিরকুটও উদ্ধার করা হয়েছে। চান্দগাঁও থানার ওসি আফতাবউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। জানা যায়, পলাশ সাহা 37তম বিসিএস পুলিশ ক্যাডারের কর্মকর্তা ছিলেন। তিনি আগে পুলিশের বিশেষ শাখায় ছিলেন, সর্বশেষ র্যাব সাথে এএসপি হিসেবে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার তারাশি গ্রামে, অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এলাকা। ওসি আফতাবউদ্দিন বলেন, র্যাব চান্দগাঁও কার্যালয়ের নিজ কক্ষ থেকে সিনিয়র সহকারী পুলিশ সুপার পলাশ সাহার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে। এ সময় একটি চিরকুট পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে এই ঘটনা ঘটেছে। র্যাব কর্মকর্তা পলাশ তার নিজের ব্যবহৃত অস্ত্র দিয়ে মাথায় গুলিবিদ্ধ হন বলে জানান ওসি। এদিকে র্যাবের লিগাল অ্যান্ড মিডিয়া শাখার পরিচালক উইং কমান্ডার এম ইন্তেখাব চৌধুরী বলেন, এএসপি পলাশ সাহার লাশ উদ্ধার করা হয়েছে, তবে তিনি কিভাবে মারা গেছেন সে বিষয়ে এখনও নিশ্চিত নই। লাশ হাসপাতাল মর্গে নেওয়া হয়েছে, সেখানে ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে। লাশের পাশ থেকে উদ্ধার করা চিরকুটে লেখা আছে, আমার মৃত্যুর জন্য মা এবং বউ কেউ দায়ী না, আমি দায়ী। কাউকে ভালো রাখতে পারলাম না, বউ যেন সব স্বর্ণ নিয়ে যায় এবং ভালো থাকে। মায়ের দায়িত্ব দুই ভাইয়ের উপর, তারা যেন মাকে ভালো রাখে, স্বর্ণবাদে যা আছে তা মায়ের জন্য, দিদি যেন কোঅর্ডিনেট করে। মানে বোঝা যাচ্ছে যে এটি একটি পারিবারিক কলহ। তো পলাশ সাহার মতো বাংলাদেশে অনেক পুরুষ এই ধরনের সমস্যায় জর্জরিত, যে পরিবারে মা এবং বউ দুজনকে সন্তুষ্ট রাখা একজন পুরুষের পক্ষে অনেক সময় খুব কষ্টকর হয়ে যায়। তো যাই হোক, আশা করছি পুলিশ সঠিক তদন্ত করে এর সঠিক কারণ খুঁজে বের করবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।